এই মুহূর্তে রাজধানীর নতুন বাজার মোড়ে আছেন রিপোর্টার আসিফ হোসেন সিয়াম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, ৫ দফা দাবিতে ইউইউ এর শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি যে দুপুরে পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যে প্রায় ৩ ঘন্টা ব্যাপী চলা এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রক্টোরিয়াল কমিটি সহ পুলিশের গুলশান জোনের এডিসি সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন যে তাদের যেই দাবি, অর্থাৎ ২৬ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে তারা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সাথে একটি বৈঠকে বসে সিদ্ধান্তের কথা জানাবে। কিন্তু শিক্ষার্থীরা এই অনুরোধে তারা সম্মতি জানাননি। তারা তাদের দাবি জানিয়েছেন যে তারা আজকের মধ্যেই তারা সুনির্দিষ্ট সিদ্ধান্ত চাচ্ছেন। তো সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপরে তারা বর্তমানে বৈঠক শেষ করে তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং সেখানে তারা বৈঠক চালাচ্ছেন যে তারা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিতে পারেন। তো শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন যে সন্ধ্যার মধ্যেই তারা একটি সিদ্ধান্ত পাবেন এবং এরপরে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা এরপরে তাদের পরবর্তী অবস্থান কর্মসূচির ব্যাপারে তারা আমাদেরকে জানাবেন। যদি তারা তাদের পক্ষে সিদ্ধান্ত পান তবে তারা অবস্থান কর্মসূচি তুলে নেবেন, আর যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এই ৫ দফা দাবির পাশাপাশি তারা আরও ২টি দফার কথা আমাদেরকে জানিয়েছেন। তাদের আন্দোলন শুরু হওয়ার পরবর্তীতে যে পুলিশ তাদের উপর যে হামলা চালিয়েছে সেই হামলার সুষ্ঠু বিচারের দাবিতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এবং তাদের যেই ৫ দফা দাবি তারা জানিয়েছেন সেই ৫ দফার বিষয়ে তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চাওয়ার দাবিও তারা জানিয়েছেন। তো সেই পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যেই তারা একটি ব্রিফিংয়ের মাধ্যমে তারা পরবর্তী অবস্থানের বিষয়ে আমাদেরকে আপডেট জানাবেন। তো নতুন বাজার মোড় থেকে ইউইউ বিশ্ববিদ্যালয়ের অবস্থান কর্মসূচির ব্যাপারে আমার কাছে ছিল এই সর্বশেষ। অবস্থান কর্মসূচির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিয়াম।